আজ 4 নভেম্বর বিএলওদের কাজ শুরু। বাড়ি বাড়ি এনুমেরেশন ফর্ম বিলি শুরু করে দিলেন বিএলওরা। আপনার বাড়ি এসেছেন তো বিএলও? আচ্ছা, আজ এই ভিডিও থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি এসআইআর নিয়ে জানিয়ে দেব। অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে দেখতেই হবে, নাহলে অনেকগুলো পয়েন্ট কিন্তু আপনি মিস করে যাবেন, সমস্যায় পড়তে পারেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনাকে দেখতেই হবে। কি কি বিষয় নিয়ে জানাবো আপনাদের? আচ্ছা, আপনার বাড়ি বিএলও যখন আসবেন, যাদের বাড়ি এসে গেছেন তারা তো বুঝেই গেছেন মোটামুটি ফরম্যাটটা, কিন্তু এখনও অনেকের বাড়ি তো আসেননি, মানে 1 মাস ধরে চলবে, আজ 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত। তো এই সময়ে কখন বিএলও আপনার বাড়ি আসবেন, এলে আপনার কি করণীয়, কোন কোন নথি আপনাকে আজই মানে যেদিন তিনি আসবেন সেদিনই শো করতে হবে, এবং কোন কোন তথ্য অবশ্যই আপনি ভুলবেন না বিএলওকে জানাতে। আপনার বাড়িতে যদি কেউ 18 বছর সবে মাত্র হচ্ছে বা হয়েছে, তাহলে আপনার কি করণীয়, তার জন্য কি আলাদা কোনো ফর্ম রয়েছে? বা ধরুন যে বাড়ির মেয়ে বিবাহিত, বিয়ে হয়ে চলে গেছে, তার জন্য কি করণীয়? বা ধরুন কারো বাড়িতে কেউ মারা গেছেন, তিনি ভোটার ছিলেন, তখন আপনার কি করণীয়? বা বিএলও স্যার এসে তিনি ফিরে গেছেন, তখনই বা আপনি কি করতে পারেন? আপনাকে ফর্ম তো দিয়ে যাবে, কিন্তু কতদিন, কতক্ষণ, কত ঘন্টা সময় পাবেন তা ফিল আপ করতে? আপনি কি সেটা 1 মাসের মধ্যে যে কোনো দিন জমা দিতে পারেন, নাকি আপনার হাতে নির্দিষ্ট কিছু সময় আছে? আপনি যদি সরাসরি বিএলওর সঙ্গে যোগাযোগ করতে চান, কিভাবে যোগাযোগ করতে পারেন? আপনি যদি সরাসরি কমিশনের কাছে কোনো অভিযোগ করতে চান, তাহলেই বা কি করতে পারেন? বুঝতে পেরেছেন? এতগুলো প্রশ্নের উত্তর আজ আপনি পেয়ে যাবেন এই ভিডিও থেকেই, তাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করা যাবে না। আমাদের প্রথম প্রশ্ন এবং তার উত্তর, দিনের যে কোনো সময় বিএলও স্যার আসতে পারেন আপনার বাড়িতে। আপনারা এটাই জানতে চেয়েছিলেন যে কখন আসবেন, কবে আসবেন। তো দিনের যে কোনো সময় তিনি আসতে পারেন, কারণ এখনো পর্যন্ত তাদের অন ডিউটি দেওয়া হয়নি। নিজ কর্মস্থলের কাজ সেরে তারপর ভোটারদের বাড়ি বাড়ি ভিজিট করবেন বিএলওরা। যখন বিএলওরা আপনার বাড়িতে আসবেন, এনুমেরেশন ফর্ম দেবেন তারা। এই ফর্মে আপনাদের পরিবারের প্রতিটি সদস্যের নাম, বয়স, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ঠিকানা ইত্যাদি সঠিকভাবে লিখতে হবে। এবার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে ছিলাম আমরা, তার উত্তরটা জানিয়ে দিই। আপনাদের প্রথম প্রশ্ন বা জানতে চান বিএলও কখন আসবেন, কবে আসবেন। তো এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি, যে কোনো সময়, যে কোনো দিন, দিনের যে কোনো সময় বিএলওরা আপনার বাড়িতে আসতে পারেন, কারণ এখনো পর্যন্ত তাদের অন ডিউটি দেওয়া হয়নি। নিজ কর্মস্থলের কাজ ছেড়ে তারা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। আর যখনই বিএলও স্যাররা আপনার বাড়িতে আসবেন, এনুমেরেশন ফর্ম দেবেন তারা, এই ফর্মে তখন আপনাদের পরিবারের প্রতিটি সদস্যের নাম, বয়স, জন্ম তারিখ, দেখবেন একদম সুন্দর করে যেগুলো লেখা রয়েছে, যে ফর্মটা আগে আপনাদের জানিয়েছি, সেই তথ্য এবং সঙ্গে মোবাইল নাম্বার, ঠিকানা ইত্যাদি সঠিকভাবে লিখতে হবে। মানে ওই যে ফর্মে পুরোটাই দেখতে পাবেন আপনারা, খুব সহজ। এবং যেটি করতে আপনাকে ওই বিএলও, ওই যিনি আসবেন আপনার বাড়িতে, যে বুথ লেভেল অফিসার, তিনি খুব সুন্দরভাবে সহযোগিতা করবেন। কি তাই তো? যে দর্শক বন্ধুরা দেখছেন, যাদের বাড়িতে বিএলওরা এসছেন, তারা এটাই বলে গেছেন, তো আপনাদের একটু জানাবেন প্লিজ। এবার আসি সেকেন্ড পয়েন্টে। যদি আপনার বাড়িতে কেউ 18 বছর পূর্ণ বা হতে চলেছে বা সবে মাত্র হয়েছে, তাহলে সেই সদস্যের জন্য আলাদা ফর্ম দেবেন বিএলও। ফর্ম 6 পূরণ করতে হবে তার জন্য, কারণ সেও তো এবার ভোটার হতে চলেছে। এই তথ্যটা বিএলওকে জানাতে ভুলবেন না, যে 2-4 দিনের মধ্যে আপনার বাড়ির কেউ বা কয়েক দিনের মধ্যে আপনার বাড়ির কেউ 18 হতে চলেছে। কারণ মনে রাখতে হবে, বিধানসভা ভোট কিন্তু এখনও 7 থেকে 8 মাস দেরি। দিনক্ষণ মাস যদিও ঘোষণা হয়নি কমিশনের, কিন্তু ধরে নেওয়া হচ্ছে। তাই তার আগে সে যদি 18 বছর হয়ে যায়, এই তথ্যটা কিন্তু বিএলওকে জানাতে হবে। তাদের জন্য আলাদা ফর্মের ব্যবস্থাও রয়েছে। এরপর আসি থার্ড পয়েন্টে, পরিবারের যদি কেউ মারা গিয়ে থাকেন, দেখুন যে কারণে কিন্তু এই এত ভোটার লিস্টের সমস্যা তৈরি হয়, সেই তথ্যটা সঠিকভাবে আমরা জানাই না বলে, কিন্তু একজন সুনাগরিক হিসেবে, একজন দেশের ভোটার হিসেবে আমার এটা কর্তব্য। যদি আমার বাড়িতে এমন কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা জানানো উচিত। আগে যা করেছেন, যদি নাও জানিয়ে থাকেন, বিএলও যখন আপনার বাড়িতে আসবেন, প্লিজ কোনো সদস্যের যদি মারা যাওয়ার খবর থাকে, কেউ যদি মারা গিয়ে থাকেন, তিনি যদি ভোটার হন, অবশ্যই ভোটার তো হবেনই, তো অবশ্যই সেটা কিন্তু বিএলওকে জানাবেন। এটা
আপনার কর্তব্যের মধ্যে পড়ে। আর এটা ফ্রেশ অ্যান্ড ফেয়ার ভোটার লিস্ট তৈরিতে আপনার অবশ্যই কর্তব্য এবং এটা করবেন আপনি। এবং তারপরের পয়েন্ট, ভোটার তালিকায় আপনার নাম থাকলে তবেই এনিউমারেশন ফর্ম পাওয়া যাবে। সংশ্লিষ্ট ভোটার মারা গিয়ে থাকলে তার নামেও এনিউমারেশন ফর্ম আসবে, ওই যে বললাম সেটা আপনাকে জানিয়ে দিতে হবে। এবার আসি যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে। আমরা যে ভিডিওগুলো করেছি এতে আমি দেখেছি অনেক দর্শক বন্ধুরা এটা লিখেছেন বিবাহিত মহিলাদের জন্য। এক বিধানসভার মেয়ে মানে বাপের বাড়ি, আরেক বিধানসভায় তার শ্বশুর বাড়ি। এবার বিষয় যেটা হয়েছে সে ভোটার কার্ডও ট্রান্সফার করে নিয়েছে, তো তারা কি করবেন? টেনশনের কোনো কারণই নেই, কমিশন সুন্দরভাবে গাইডলাইন দিয়ে দিয়েছে। জেনে নিন কি বলছে কমিশন। বিবাহ সূত্রে যদি 2002-এর পরে কোনো মহিলার ঠিকানা বদল হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে নিজের বাবা মায়ের নামের লিঙ্কেজ, ওই যে 2002-এর তালিকা, সেখানে নিশ্চয়ই আপনার মা বাবার নাম আছে। আপনি যদি তখন ভোটার নাও হয়ে থাকেন, আপনার মা বাবার নাম আছে যখন এটা ট্রান্সফার করেছেন, তো সেই সময় কিন্তু অবশ্যই বাবা মায়ের ওই লিঙ্কেজ মানে ওই তালিকা থেকে বিষয়টি দেখাবেন বিএলও স্যারকে। আর সঙ্গে যেটা লাগবে আপনার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বিয়ের সার্টিফিকেট, বিয়ের যে বিয়ের সার্টিফিকেট আমরা বলে থাকি সহজ ভাষায়, সেই ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই আপনাকে শো করতে হবে। ব্যাস, দ্যাটস অল। আর কোনো টেনশন নেই। আপনারা শুধু শুধু এত চিন্তায় পড়েছিলেন দিদিরা, যারা বিবাহিত দিদিরা রয়েছেন আমার সঙ্গে। তারপরের পয়েন্টে আসি, এটাও অনেকে প্রশ্ন করেছেন, যদি বাড়ি না থাকেন, আপনি যদি বাড়িতে না থাকেন, বিএলওরা অন্তত 3 বার, এই যে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে 1 মাস, এই 2-4 দিন বা 2-4 ঘন্টার কাজ তো নয়, এটা একটা বিশাল বড় প্রক্রিয়া। এত বড় একটা রাজ্য, তার এত ভোটার, বিএলওদেরকে সবাইকে তো কভার আপ করতে হবে। তো 3 দিন অন্তত আসবেন বিএলওরা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে। যদি তাও সম্ভব না হয়, বাড়ির দরজায় নোটিশ বোর্ডে বার্তা রেখে যাবেন। এবং এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি, প্রতিবেশীদেরকে পারলে জানিয়ে যাবেন। বিএলও স্যারের ফোন নাম্বার তারা কিন্তু দিচ্ছেন, এমনটা নয় কেন আমার ফোন নাম্বার চাইছেন এটা তারা বলবেন না। এটা যেহেতু তাদের কাজের মধ্যে পড়ে তারা দেবেন, তাই প্রতিবেশীকে আপনার বিএলওর সঙ্গে যোগাযোগের যে নাম্বারটি সেটি প্রতিবেশীর কাছে রেখে যেতে বলবেন, বিএলওকে ওটি প্রতিবেশীকে জানাবেন। পরের পয়েন্টে আসছি, ফর্ম হাতে পাওয়ার পর আপনাকে কতদিন সময় দেওয়া হবে? এটা এখন একটা দারুণ ভ্যালিড প্রশ্ন, যে ফর্মটা তো পেলাম, এই ঝটপট করে আমাকে তখনই করে দিতে হবে নাকি? না বন্ধুরা, ফর্ম শুধু দিয়ে যাবেন কি? তাই তো বন্ধুরা, যারা পেয়ে গেছেন ফর্ম, তাই তো বলেছেন বিএলও স্যাররা। প্লিজ একটু কমেন্ট করুন, কমেন্ট করে জানান যে আপনার বাড়িতে যারা আজকে এসছেন তারা ঠিক কী করলেন। তাহলে অনেকে কিন্তু অভয় পাবে। আপনাদেরকে জানিয়ে রাখছি, এই ফর্ম পূরণ করে বিএলওদের কাছে জমা দিতে হবে, তার একটা সময় বিএলও স্যারই আপনাদেরকে জানিয়ে যাবে যে তিনি নেক্সট ভিডিজে যে 5 দিন পর আসবেন, 10 দিন পর আসবেন, 3 দিন পর আসবেন, সেটা তিনি তার এলাকার চাপ অনুযায়ী তিনি সেটা জানিয়ে দিয়ে যাবেন। অর্থাৎ তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই যে সঙ্গে সঙ্গে আপনাকে ফর্ম ফিল আপ করে দিতে হবে। আর কোনো রকম নথি কিন্তু দিনের দিন বিএলও স্যার নিয়ে যাবেন না, আপনাকে শুধু সেটা ফাইল আপ করে রেডি রাখতে হবে। আচ্ছা, এর পরের যে গুরুত্বপূর্ণ বিষয়টা জানাবো, ফর্ম নেওয়ার সময় জেনে নিন বিএলও কবে তা জমা নিতে আসবেন, তার মোবাইল নাম্বারটাও রেখে দেবেন, সেটা নিতেও ভুলবেন না। মানে শুধু বাড়ি না থাকলে প্রতিবেশী ফোন নাম্বার নিয়ে রাখবেন না, আপনি যাদের বাড়িতে বিএলও স্যার যাচ্ছেন বা যাবেন তারাও নিজের নিজের বিএলওর ফোন নাম্বারটা সুবিধার্থে নিয়ে রাখুন। এবার আসি যে গুরুত্বপূর্ণ কথায়, 2002-এর ভোটার তালিকায় আপনার নামের ম্যাচিং থাকলে আর কিছু লাগবে না, এটা সব থেকে স্বস্তির খবর। এবং না থাকলে কমিশনের বলে দেওয়া ওই যে 11খানা নথি, যতটা পারবেন অবশ্যই সেটা জোগাড় করে রাখার চেষ্টা করুন, ভয় পাবেন না। আপনাদের জন্য 9 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর যাদের বিভিন্ন রকম সমস্যা থাকবে এই নাম থাকা না থাকা নিয়ে, এই 1 মাস 1.5 মাস ধরে তাদের কিন্তু ধাপে ধাপে প্রক্রিয়া চলবে, ফলে কোনো চিন্তার বিষয় নেই। এবার আসি, ফর্ম পূরণের সময় কিছু কাগজপত্র রাখতে হবে যাচাইয়ের জন্য, এটা খুব ভ্যালিড পয়েন্ট, একটু ভালো করে শুনবেন কিন্তু। কি কি রাখবেন হাতের কাছে? নিজের নথি দিতে পারেন, তবে সেটা বাধ্যতামূলক নয়, যেমন জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, রেশন কার্ড, প্যান কার্ড, বিদ্যুতের বিলের প্রমাণ, এগুলো কিন্তু অবশ্যই হাতের কাছে রাখবেন। ওই যে ফর্মটা ফিল আপ করবেন না, অনেক সময় এগুলো থেকে কিছু নথি কিন্তু ওগুলোতে পুট ডাউন মানে ভরতে, সেই ফর্মটা ভরতে আপনার লাগতে পারে, সে কারণেই এই ডকুমেন্টসগুলো আপনার হাতের কাছে রাখবেন। ফর্ম দিতে গেলে বিএলওরা বাড়ির ছবি তুলবেন,
ভয় পেয়ে যাবেন না, এটা তাদের কাজের প্রক্রিয়ার মধ্যেই পড়ে। তাই আপনার চিন্তার কিচ্ছু নেই, আপনাকে এনুমেরেশন ফর্ম তুলে দেওয়ার দায়িত্ব বিএলওদের, আর তার মধ্যেই এই পার্টটাও পড়ে। এবার আসি যে আপনি বাড়ি নেই, এখনই আপনি বিদেশে আছেন বা বাইরের রাজ্যে আছেন, কিভাবে যোগাযোগ করবেন। এই দেখুন, বুক এ কল উইথ বিএলও। একটু ক্লোজ করে দেখাতে বলবো জয়ন্তদাকে, বুক এ কল উইথ বিএলও, এটা কোথায় পাবেন, তাই তো? দেখুন, আপনার প্রতিবেশী যদি নাম্বারটি নিয়ে রাখে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, খুবই ভালো। যদি আজকালকার দিনে তেমন কোনো ভরসাযোগ্য ব্যক্তিকে আপনি নাও পান যে আপনার জন্য এই কাজটি করবে, কোনো চিন্তা নেই, এই জায়গাটা একটু ক্লোজ করে দেখাতে বলবো। এখানে যাবেন গুগলে গিয়ে, দেখুন আমি বলে দিচ্ছি, আপনারা যারা দেখছেন ভিডিওটা কাইন্ডলি যদি একটু নোট ডাউন করে নেন, একটু লিখে নেন, ECINET, ভালো করে বোঝা যাচ্ছে আশা করি, .ECI.gov মানে gov.in। এই যে এইটুকু লিখলেই যে পেজটা খুলে যাবে, বুক এ কল উইথ বিএলও। এখানে ক্লিক করার পর যেমন যেমন আপনাকে ডিরেকশন দেওয়া হবে আপনি কিন্তু সেইভাবেই এগিয়ে যাবেন। এই যে দেখুন, এইখানে আপনার মোবাইল নাম্বার, আপনার এখানে ইমেল আইডি, এখানে এই যে ক্যাপচার, সেটা এন্ট্রি করলেই রিকোয়েস্ট ওটিপি আসবে এবং তারপর আপনি বিএলওর সাথে যোগাযোগ করে নিতে পারবেন। খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। যারা প্রতিবেশীদের পাবেন না বা কোনোভাবে তার ফোন নাম্বার পাবেন না, মানে বিএলওর ফোন নাম্বার কথা বলছি। এবার আসি যারা কমিশনের দ্বারস্থ হতে চান, যারা কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, মানে ধরে নিন এগুলো আপনি কিছুই পেলেন না, আপনার টেকনিক্যাল ফল্ট হোক বা আপনার না জানা হোক, আপনি কিছুই করতে পারলেন না। আরও একটি বিষয় আপনার কাছে রয়েছে, সেটি হলো টোল ফ্রি নাম্বার 18, ভালো করে লিখে নিন, 1800111950। যে কোনো প্রয়োজনে চালু রয়েছে নির্বাচন কমিশনের এই টোল ফ্রি হেল্পলাইন নাম্বার। আরও একবার বলবো, 1800111950। সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে যে কোনো সময় ফোন করতে পারেন। এছাড়াও complaints@eci.gov.in-এও আপনারা যোগাযোগ করতে পারেন আপনার কমিশনের, নির্বাচন কমিশনের সঙ্গে, বা যোগাযোগ করতে পারেন এই যে বুকে কল উইথ বিএলওর সঙ্গে। তাই যোগাযোগের দুটো পন্থায় কিন্তু বলে দিলাম। এটা একদম লাস্ট পয়েন্ট, যখন ফোন নাম্বার পাচ্ছেন না বা কোনোভাবে আপনার 3বারেও সাক্ষাৎ হয়নি এই বিষয়গুলি। তাহলে বন্ধুরা, আশা করি যারা এই ভিডিওগুলি দেখছেন উপকৃত হচ্ছেন। তবে শুধু নিজে উপকৃত হলেই তো হবে না, এমন অনেকে আছেন যারা হয়তো এই ভিডিওটি এখনও দেখেননি। প্লিজ নিজেদের সোশ্যাল মাধ্যমে সকলের সুবিধার্থে যদি একটু এটা শেয়ার করে দেন, খুব ভালো হয়, অনেকের উপকার হয়। আর হ্যাঁ, যাদের বাড়িতে বিএলও স্যার এসছেন তারা ঠিক কি বলে গেলেন, আপনাদের প্রথম দিনের কি করণীয় একটু আমাদের জানান আপনার বিধানসভার নাম লিখে। আমরাও আসলে বাস্তব চিত্রটা জেনে নিই। তাহলে ভয় পাবেন না, সুস্থ থাকুন। আর অবশ্যই এই এসআইআর সম্পর্কিত প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল R+ নিউজ। আমরা ফেসবুক পেজেও রয়েছি, সবসময় রয়েছি আপনার পাশে, আপনার সঙ্গে। দেখতে থাকুন R+ নিউজ, ভালো থাকুন।